নাই বললে কি কথা নিষ্পাপ নিষ্পাপ কোন আম্বিয়া আলাইহিস সালামের বলেন চিৎকার দিয়ে বলেন গুনাহ নাই 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 বললে কি কথা সিলেট ওয়াইজিন পরিষদের এই মহাসম্মেলন থেকে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মেলন থেকে আমরা এই সবকটা গ্রহণ করলাম এবং এই সবকের উপরে আমল করব। কোনো টাকা পয়সার দিকে চাইব না। নবীজিরে মাসুম হিসাবে, तमाम আম্বিয়া রাসূল আলাইহিস সালামের নিষ্পাপ হিসাবে, तमाम নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুল নবী হিসাবে আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হিসাবে এই আকীদা নিয়ে আমরা মওত পর্যন্ত বাঁচব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আঞ্জুমানে হেফাজত ইসলাম ব্রিটিশ আমলি, কোন আমল? এটা বাংলাদেশের আমল। বাংলাদেশের আমলে কোন আমল ছিল? পাকিস্তানি আমল। পাকিস্তানি অনেক আমলের অনেক আছেন আপনারা বুজুর্গানের দিন, কিন্তু ব্রিটিশ আমলের মনে হয় এই মজলিসে কেউ নাই। তবে আঞ্জুমানে হেফাজত ইসলাম এটা ব্রিটিশ আমলি। এই নগরের আঞ্জুমানের দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ খুব জোরদারভাবে কাম চালাইছেন। 42টা নগরের 42টা ওয়ার্ডে জনাব নাজিম সাহেব, নগরের রফিকুল ইসলাম জাকারিয়া সাহেব, ওনার সাথীবর্গ কর্মী সাহেবরা, প্রত্যেক ওয়ার্ডের কর্মী সাহেবদের মাঝে, আর নগরের আমির সাহেব আল্লামা সাইফুল্লাহ সাহেব, বাকি সবাই নিয়ে, আর জেলার আমির সাহেব শেখুল হাদিস বাগরখালী সাহেব, জেলার নাজিম সাহেব হাফিজ মাহবুব সাহেব। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনায় কোনায় আঞ্জুমানের খাম শুরু হয়ে গেছে, চলছে। দোয়া করি, দোয়া চাই আল্লাহ তাআলা ঘরে ঘরে এই খামটা পৌঁছাইয়া দিচ্ছে। ভাই আঞ্জুমানের প্রথম খাম হইল 200 কোটি মুসলমানের ঘর হবে একটা একটা মাদ্রাসা। ভাই এই জাতিরে টিকাইয়া রাখার জন্য বড় জিনিস হইল তালিম। এই মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার জন্য ব্যবস্থা হইল তালিম। এর জন্য ভাই তালিম আগে, জিকির পরে, ইলিম আগে, জিকির পরে, জিকির আগে না ইলিম আগে, সোহবত আগে না আমল আগে, সোহবত আগে। সোহবতের মাধ্যমে ইলিম মিলে, আমল মিলে, সুবহানাল্লাহ বলি। সোহবতের মাধ্যমে মিলে, ইলিম মিলে, আমল মিলে। এর জন্য ভাই সোহবত ধরবো হক্কানি উলামায়ে কেরামের ইনশাআল্লাহ। সিলেটে বাসা বাসা উলামায়ে কেরাম আল্লাহ তাআলা রাখছেন। সিলেট শহরের আলহামদুলিল্লাহ খাসভাবে উলামায়ে কেরামের মধ্যে আলাদা জজবা, একটা টান দিনের প্রতি। এরা খালি একলা খাইবার চিন্তা করে না। এই সমস্ত উলামায়ে কেরাম সবে মিলিয়ে খাইবার চিন্তা করে। এরা একলা জন্নতে যাইবার চিন্তা করে না। বিশেষ করে সিলেট শহরের উলামায়ে কেরাম এরা সবাই নিয়ে জন্নতে যাইবার চিন্তা করে। আল্লাহ তাআলা উলামা ইমায়ে কেরামের মুয়াজ্জিন সাহেবদের এই জজবারে কবুল করুন। ভাই আমি শেষ করছি, আমি যে কথা শুরু করছি, 200 কোটি মুসলমানের ঘর আমরা চাইছি একটা একটা মাদ্রাসা হইবার জন্য। আবারও বলেন ইলিম আগে না জিকির আগে? আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 6 নম্বরের 1 নম্বরের নাম কি দিছেন? এলেম ও জিকির না জিকির ও এলেম? এলেম আগে বলছেন না জিকির আগে বলছেন? তাইলে বোঝা গেল জিকিরটারে সহি করতে গেলে এলেম লাগে। কি লাগে ভাই? ইলিম ছাড়া কি জিকির, নমাজ, বন্দেগী, তসবিহাত এইভাবে ওযু গোসল ঠিক করতে পারবো? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ শুরু করছেন ইলমের বয়ান দিয়া। ইকরা বলেন কি দিয়া? আল্লাহ তাআলা মানুষ বানাইছেন আগে, কিন্তু ইলমের বয়ান আগে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ইনসান আগে বানাইছেন, তারপরে কোরআন মাজিদ দিছেন। কিন্তু শিক্ষার ব্যাপারে প্রথম রব্বুল আলামিন ইলমের বয়ান দিছেন, আল্লাহ শিক্ষা দিছেন আল কোরআন। এই ভাই আমরা ইলমের চর্চা রাখবো। কেন রাখবো? আমরা মুসলিম জাতি, এই জাতির অস্তিত্বটারে টিকাইয়া রাখার জন্য ইলমের বিকল্প কোনো ব্যবস্থা। এর জন্য ভাই ইলমে আমরা কদর করব, উলামাদের কদর করব, দরসগারে কদর করব,
মাদ্রাসাগুলিরে কদর করব, খানকাহগুলিরে কদর করব, মসজিদরে কদর করব। দিনরে বুঝার জন্য ইলমের বিকল্প নাই। আঞ্জুমানে হেফাজত ইসলাম চাইছে 200 কোটি মুসলমানের গড় হোক একটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসা হইলে কি হবে? আল্লাহ তাআলা 3 জিনিস পাঠাইবেন, আর একটা জিনিস আল্লাহ তাআলার কাছে রাখবেন। 3 জিনিস কি কি? সাকিনা, রহমত, ফিরিস্তা। কয়টা পাঠাইয়া দিবেন? আর একটা আল্লাহ তাআলার কাছে রাখবেন, সেটা কি? ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এটা আল্লাহ তাআলার কাছে রাখবেন। যারা এইভাবে ইলমের চর্চা শুরু করলো, এরা দুনিয়াতে 3টা পাইবে, আর আল্লাহ তাআলার লগে লগে এই বন্দাবান্দীদের নাম উচ্চারণ করবেন ফিরিস্তাদের মজলিসে, এদের দরজা দেওয়ার জন্য। وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به নসবুহু। তোমার নসবের জোরে তুমি পার পাইতে পারবে না, তোমার টাকা পয়সার জোরে তুমি পার পাইতে পারবে না। তুমি যদি এই আমলের ব্যাপারে পিছিয়ে থাকো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হইলাই। তুমি লাভবান যদি বনতে চাও, ইলমের লোক ধরো, আল্লাহ তাআলা তোমার রে আল্লাহ রহমত দিয়া ভরিয়া একবারে ডুবাইয়া দিবেন। আল্লাহ তাআলা সাকিনা দিবেন। আল্লাহ তোমার দ্বারও ফিরিস্তা পাঠাই। আল্লাহ তাআলা আমাদের ইলমের পিছিয়ে মেহনত করার তৌফিক দান করুন। আমার শেখ সাদ আহমদ আমিন বর্ণবী যুগ্ম মহাসচিব পাগলইয়া লামছে, তার দাদার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কীভাবে ঘরে ঘরে দেশে দেশে পৌঁছাইবার জন্য পাগলইয়া নামছে। এই বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। আর শেখ আহমদ আফজাল বর্ণবী তার মাদ্রাসা জামিয়া মাদানিয়া শেখ বাড়িরে সাজাইবার জন্য পাগল হয়ে গেছে। ভাই বাচ্চাই সবাই আল্লাহর পথে ঢালছি, বাকি কবুল করতে আল্লাহ তাআলা। ভাই আমরা সবে মিলে কোরআন শরীফ ধরবো, একা একা ধরবো, সবে মিলে ধরবো। কোনটা করব? বউরে লইয়া, বাচ্চাদের লইয়া, নাতি নস্কারদের লইয়া। ভাই কোরআন শরীফ আর দিন ধরার জন্য, সুন্নত ধরার জন্য, কোরআন ধরার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে থাকবো। শেষ করছি ভাই, আমি যে আয়াতে কারিমা সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনদের সম্পর্ক কী ধরনের হওয়ার দরকার সেই কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় উল্লেখ করছেন। সুবহানাল্লাহ বলি। ঘনিষ্ঠ সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে মুমিনদের সম্পর্ক হবে, বলেন ঘনিষ্ঠ সম্পর্ক, বলেন না। নবীজির সাথে মুমিনদের সম্পর্ক হবে। মুমিনদের সম্পর্ক নবীজির সাথে জানের চাইতে ঘনিষ্ঠ সম্পর্ক কার সাথে? নবীজির সাথে। নবীজির সাথে আসে যে প্রমাণ দিব বেদাত করিয়া, না সুন্নতের উপরে আমল করিয়া। তাই ভাই সম্পর্কটা হবে কি ধরনের? ঘনিষ্ঠ সম্পর্ক, বলেন সম্পর্কটা হবে কি ধরনের? জানের চাইতে সম্পর্ক নবীজির প্রতি, জানের চাইতে সম্পর্ক নবীজির তরিকারে ধরার জন্য, জানের চাইতে সম্পর্ক মউত পর্যন্ত নবীজির সাথে রাখার জন্য। আবারও কষ্ট না হইলে হাত দাও, কি করতে যার আছো? আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান ফরমাও। নবী মুমিনদের নিকটে তাদের নিজের চাইতে অধিক ঘনিষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। নবী আন নবী, নবী মুমিনদের নিকটে তাদের নিজের চাইতে অধিক ঘনিষ্ঠ। আওলা কে বলেছে? তাহলে চিন্তা করার দরকার আছে না নাই? কোনটা চিন্তা করব? যে আমাদের সম্পর্কটা নবীজির সাথে ঘনিষ্ঠতার সাথে আছে না দুর্বলতার সাথে আছে? ভাই আমরা চিন্তা করবো তো। তাহলে ভাই আমরা সুন্নতরে আমলে আনবো, জানি সুন্নতরে আমলে আনবো, জানি না সুন্নতগুলারে উলামায়ে কেরাম থেকে জানিয়ে নিব, আর মিটি গেছে সুন্নতরে আমার মাঝে ফিট করব। সুন্নত নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। ঘনিষ্ঠ সম্পর্ক নবীজির সাথে, নবীজির দিনের সাথে, কোরআন মজিদের সাথে, হালালের সাথে, তাকওয়ার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। তাহলে সম্পর্কটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘনিষ্ঠতার সাথে আসে যে তার জ্বলন্ত
প্রমাণ হবে। তাই ভাই নবীজির পথ পাইবার জন্য শিক্ষারে আমরা খুব গুরুত্ব দিব এবং নবীজির ব্যাপারে যা আকীদার দরকার আছে আমরা আমলে আনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাহতারাম মেহমান সাহেব মনে হয় তশরিফ আনছেন, আমি আপনাদের আর কষ্ট দিই না, দোয়া চাই। 28 নভেম্বর আমার মাদ্রাসার মহাসম্মেলন, শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন 28শে নভেম্বরে আমি আপনাদের চাই। আপনাদের উপস্থিতি আমার জন্য পাতেও হবে ইনশাআল্লাহ। আমি যারা সাংবাদিক সাহেবরা আছেন, ওয়াইজিন ওয়াইজিন না সিলেট ওয়াইজিন পরিষদ, ওনাদের যে মেহনত আলহামদুলিল্লাহ। আর দোকান কাদুল আলান্নার, এই ওয়াইজিন পরিষদের মাঝে জজবা আছে, মহব্বত আছে, রসুল ইসলামের প্রতি যে মহব্বত আছে তার জ্বলন্ত প্রমাণ এই মজলিস, এই ভাসমান দরসগা। এই দরসগা কয়দিন যাবৎ চলছে? এটার নাম ভাসমান দরসগা। এটার নাম কি? ভাসমান দরসগা। তো মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব, ওনার সাথীবর্গ আবরার সাহেব মিলিয়া, ওনারা যারাই আছেন সবাই আমি আবারও মুবারকবাদ দিই। বহুত নুরানি একটা ইন্তজাম হয়েছে। আর নিচে যে আগুন আছে ধুমা দেখলে বোঝা যায়। আর দোকান তাদুল্লু আলান নার, বলেন আর দোকান তাদুল্লু আলান নার। আল্লাহ তাআলা আমাদের এই জজবা নিয়ে বাঁচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।